গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অনন্দের অঙ্কন। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমেই দেখাবো আমাদের অন্ধ্রপ্রদেশের কিছু রিচুয়াল। তো দেখো, সামনেই গণেশ পূজা আসছে, তোমরা সবাই জানো। তো সেই জন্য এখানে কিন্তু গণেশ পূজা খুব ভালোভাবে হয়। তো সেই জন্য এখানে প্যান্ডেল হবে, তাই প্যান্ডেল হওয়ার আগে একটু পুজো দিয়ে নিচ্ছে। এখানে গাছকে সবাই খুবই ঠাকুর হিসাবে মানে। তো দেখো, এখানে একটা চড়াই এসেছে, এসে জানালার এখানে সব সময় বসে থাকে। বৃষ্টি পড়ছে বাইরে, সেই জন্য আরও বসে আছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো দেখো, এটা কিন্তু আমাদের ঘরের থেকে পাশেই, জানালা দিয়ে সবই দেখা যায়। তো দেখছিলাম সবাই এসেছিল পুজো করার জন্য, ব্রাহ্মণ ঠাকুরও এসেছিল। প্রথমে একটা গাছকে পুজো করে, তারপরে সেখানে প্যান্ডেল বা কোনো অনুষ্ঠান হয়। এটা তেলেগুদের। আর আমার মেয়ে এখানে একটা শূকর এসেছিল, ওটা দেখছিল, আর ওখানে পুজো হচ্ছিল, যেহেতু বাজনাও বাজছিল, ও ঘর থেকে সব কিছু দেখছিল, চেয়ারের ওপরে দাঁড়িয়ে দেখছিল। বাচ্চারা তো জানোই, সব কিছুতে ওদের আগ্রহ বেশি। কোনো কিছু বাজনা বাজলে বা কোনো জীবজন্তু দেখলে ওদের দেখতে খুবই ভালো লাগে। আর শুধু বাচ্চা না, এটা বড়দের ক্ষেত্রে আমারও ভালো লাগে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই ভালোভাবে উপভোগ করছিল। এখানের রিচুয়ালগুলো দেখেছি, ভালো। আমার তো বাঙালি হিসাবে তেলেগুদের রিচুয়াল অনেক কিছু দেখেছি, জানতে পেরেছি, খুবই ভালো লাগে। দেখো, এখন অনেকে এসে গেছে, আর একটা গাছকে মাটিতে পুঁতেছে, ওকে পুজো করছে। বৃষ্টি পড়ছে তার মধ্যে বাইরে। তারপর আমার মেয়ে চান করিয়ে দিয়েছিলাম, দিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। এবার আমি রান্নাটা তাড়াতাড়ি করে নেব, যেহেতু সকাল থেকে রান্না করতে পারিনি। এখন আমি বড়া করব। অনেক দিন থেকেই বড়া খাওয়া হয় না, তেমনভাবে বানানোও হয় না, আর সেই জন্য খাওয়াও হয় না। রোজ রোজ তো আর সবজি মাছ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্য কিছু চেঞ্জ হলে, মুখরোচক জিনিস হলে ভালো লাগে। বিয়ের আগে আমার মা অনেক রকমই বড়া বানিয়ে খাওয়াতো, এখন আর তেমনভাবে কোনো বড়াই আমার বানানো হয় না, তাই খাওয়াও হয় না। তাই আমি আজকে ভাবলাম যে একটু বড়াই বানিয়ে নিই। একটু আলু ছিল ফ্রিজে, তাই আমি ভাবলাম ওই আলুটাকে দিয়েই একটু বড়া বানিয়ে নিই। প্রথমে আমি সব কিছু আলুটাকে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে বেসন নিয়েছি, বেসনটা একটু গুলে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে মেখে তারপরে আমি বড়া বানিয়ে নেব। আমার বড়া খেতে খুবই ভালো লাগে। এখন সব কিছু নিজের হাতে বানাতে হবে, তারপরেই খেতে হবে। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে না সব কিছু হয় না। সারাদিন সংসার করতে করতে তেমনভাবে আর সময় পাই না আলাদা করে যে কোনো বড়া বা কিছু করব। দেখো, ওখানে বড়া বানাচ্ছি। আমার বড়াটা প্রায় হয়েই গেছে। বড়া করেছি আর ডাল করব। ঘর মোছা হয়ে গিয়েছিল, বাইরে শুধু বাকি ছিল, মেয়ে উঠে গিয়েছিল বলে মুছতে পারিনি। তো সেটাও আমি মুছে নেব। নিয়ে চান করে নিয়েছি, আমি চান করে চলে এসেছি। আর দেখো, এখন প্যান্ডেলটা দেখিয়ে দেবো তোমাদের এখন কত দূর হলো। ওই যে পাতা চলে এসেছে। এখানে নারকেল গাছ আর তাল গাছ প্রচুর পরিমাণে আছে, তো সেই জন্য তাল পাতা নিয়ে এসেছিলো। এখানে প্যান্ডেল বানায় সব সময় সাদামাটা, খুবই গ্রাম্য পরিবেশ হিসেবে প্যান্ডেল বানায়। প্রথমবার যখন আমি দেখেছিলাম তখন ছিল খড়ের বিচুলি দিয়ে, তো এবারে তাল পাতা দিয়ে বানাবে হয়তো। তারপর আমি বিকালের কাজ করে নিচ্ছি। এখানে কয়েকটা জামা কাপড় ছিল, একটু গুছিয়ে নিচ্ছি।
ও থাকলে, মেয়ে থাকলে একদমই গুছাতে দেয় না, সব সময় জামা কাপড় ধরে টান দেয়। তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার বিছানাটা একটু ঝেড়ে নেব। তো আমাকে ঝাড়তেই দিচ্ছিল না, ও নেবে ঝাড়ুটা, ও নেবে, নিয়ে ও গুছাবে। সব সময় এমন দুষ্টু করে, এখন আবার একটু একটু রাগ করতে শিখেছে। ওয়েট করছিলাম, তো ফাইনালি এসেছে আজকে, তোমাদেরকে দেখাবো সেটা কি এসেছে অ্যামাজন থেকে। দেখো এমন দুষ্টু করছে একা একা, একদম খাটে একা রাখা যায় না, রাখলেই কখন কখন পুড়ে যাবে, হামা দিয়ে শুধু ধারে চলে আসে। আমি অ্যামাজন থেকে ওটা নেওয়ার জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি। চলো আমরা সেটাই তোমাদেরকে আমি দেখাবো, তো চলো আনবক্সিং করা যাক। আমি প্রথমে একটা কাঁচি নিয়ে এসেছি, কাঁচিটা দেখে তো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে, খালি নিয়ে টানাটানি করছে। ওকে অন্য জিনিস দিচ্ছি, রিমোট দিচ্ছি, ও কিছুতেই নেবে না, ওর সেই কাঁচিটাকেই লাগবে। কাঁচি খুবই ধারালো জিনিস, যেটা বাচ্চাদেরকে একদমই দেওয়া উচিত নয়। তো আমি দিচ্ছিলাম না, ও খুবই রেগে যাচ্ছিল, বারবার শুধু কাঁচিটাকেই চাইছিল। ওই জন্য খুব রাগ করছিল। দেখো ওর জন্য জানো তো নিচে অনেক জিনিস রেখে দিয়েছিলাম, প্রতিদিন নিয়ে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত, খাটের তলায় পড়ে যেত। সেই জন্য সব জিনিসপত্র ওপরে রাখতে হয়েছে, আর ওই জায়গায় জামা কাপড় রাখতে হয়েছে, কোনো কিছু ওর জন্য সামনাসামনি রাখা যাবে না। তো চলো এবার আমি কেটে নিচ্ছি। আরে আমি যেই কাটবো দেখো ওপরে উঠে পড়ছে। ও কোনো পার্সেল দেখলে অমন তার উপর উঠে যাবে, খুবই দুষ্টু করছিল, সব সময়ই এমন করে। যেই আমি ও কাটছি আমাকে খুব ভালোভাবে কাটতেই দিচ্ছে না। দেখো বার করে নিই। আমি যত ওকে সরিয়ে দিচ্ছি পেছনে, ও তত সরবেই না, দেখো ওর উপর তো উঠেই যাচ্ছে। সারাদিন এমনই করতে থাকে, আমি ছাড়া তো আর কেউ নেই ওকে ধরা। তো দেখো ফাইনালি বার করলাম, এই যে স্ট্যান্ড ছিল যেটা আমার খুবই প্রয়োজন ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, এটাই এসেছিল অ্যামাজন থেকে, তো আজকে এতটুকু।